হুম, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যাযাবর পাখিদের সন্ধানে যাযাবর পাখিদের সন্ধানে এর সপ্তম ও অষ্টম সেশন নিয়ে আলোচনা করব। এই সেশনে দেখো কোন ধরনের পদার্থকে চুম্বক আকর্ষণ করে আর কোন ধরনের পদার্থকে করে না, আম, তা নোট করে নাও। এই বস্তুর নাম দেখো কি দিয়ে তৈরি, এগুলো বিশুদ্ধ লোহা, লোহা দিয়ে তৈরি, কার্বন ইস্পাত, লোহা ও কার্বনের মিশ্রণে তৈরি ধাতু। এটাকে সংকর ধাতু বলা হয়। সংকর ধাতু তোমরা কি বুঝবে? যে সংকর ধাতু হচ্ছে যে ধাতুগুলো এক বা একাধিক ধাতু বা মিশ্রণের সমন্বয়ে গঠিত হয় তাকে সংকর ধাতু বলা হয়। এই সিলিকন ইস্পাত, লোহা ও সিলিকন মিশ্রণে তৈরি ধাতু। ডালাই লোহা অশুদ্ধ লোহা থেকে তৈরি। চুম্বক আকর্ষণ করে না বস্তুর নাম কি দিয়ে তৈরি? কাগজ, কাঠ ও খড়কুটা দিয়ে তৈরি, প্লাস্টিক, আদা, সিনথেটিক জৈব যৌগ দ্বারা তৈরি, কাপড়, সুতা দ্বারা তৈরি, মাটি, খনিজ পদার্থ, জৈব যৌগের মিশ্রণে তৈরি। সুচ থেকে লোহা বা নিকেলের কাছে নিয়ে দেখো আকর্ষণ করছে কিনা। এই পরীক্ষণটা তোমরা দেখেছো যে একটা সুচকে যদি চুম্বকের সাথে ঘষা করা হয় তাহলে এটা অস্থায়ী চুম্বকে পরিণত হয়। আমরা একটি স্থায়ী চুম্বক, একটি সুচ জাতীয় জিনিস নিলাম কষে, এবার সুচটিকে স্থায়ী চুম্বকে এক মাথা কষে টেনে নিয়ে সুচ নিলাম, এভাবে 20 বার ঘষতে থাকলাম। এরপর সুচের টুকরাটি একটি লোহা বা লোহা জাতীয় পদার্থের কাছে নিয়ে দেখলাম সেটিকে স্পর্শ করেছে। এর কারণ হচ্ছে স্পর্শ করেছে অথবা আকর্ষণ করেছে, এর কারণ হচ্ছে সূচের টুকরাটি চুম্বকে পরিণত হয়ে গেছে। কোন চুম্বক স্পর্শকারী পদার্থকে চুম্বকের সাথে ঘষলে সেটি পরবর্তীতে চুম্বকে পরিণত হয়, একে ঘর্ষণজাত চুম্বক বলা হয়। বাটিটিকে একটু ঘুরিয়ে দেখো সূচের দিক কি একই থাকছে কিনা। বাটিটি ঘোরানোর ফলে দেখা যাচ্ছে সূচের দিকে একই থাকে গেঁথে, তারপর বাটিতে পানি, আমরা চুম্বককে ঘষা সূচে কাগজে গেঁথে তারপর বাটিতে পানি রেখে ভাসিয়ে দিলাম, দেখলাম এটি উত্তর দক্ষিণ মুখ বরাবর করে আছে। এর কারণ হচ্ছে চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। পৃথিবী আসলে একটা বিশাল চুম্বক হিসেবে কাজ করে, সেজন্য কোন চুম্বকে ঝুলিয়ে দিলে পৃথিবীর এই বিশাল চুম্বকের আকর্ষণটা উত্তর দক্ষিণ বরাবর দিকে থাকে। বাড়িটি আমরা আরেকবার ঘুরে দেখলাম কিন্তু চুম্বকটি আবারও উত্তর দক্ষিণ বরাবর ঘুরে গেল। যেহেতু সুইচটিকে চুম্বকের সাথে ঘষার ফলে সেটিও চুম্বক পদার্থে পরিণত হয়েছে, তাই এটি উত্তর দক্ষিণ বরাবর মুখ করে আছে। কম্পাস কাছে নেওয়ার পর কি ঘটলো? একটি ড্রিঙ্কিং স্ট্রয়ের এর টুকরোর উপরে প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার পেঁচিয়ে নিলাম। এবারে একটা কম্পাসের কাছে পেঁচানো তারটি রাখলাম। স্বাভাবিক কম্পাসের কাঁটাটি শুরুতে উত্তর দিকে মুখ করে আছে। এবারে কুণ্ডলীর তারের দুই মাথায় একটি ব্যাটারির দুই মাথায় স্পর্শ করলাম। তখন আমরা দেখতে পেলাম কম্পাসটি সঙ্গে সঙ্গে কুণ্ডলীর দিকে ঘুরে গেল। ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহের কারণে এমনটি হয়েছে। সেই চৌম্বক ক্ষেত্রটি কম্পাসের কাঁটাটিকে নিজের দিকে টানছে। ব্যাটারির দিক বদলে দেওয়ার পর কি ঘটেছে? ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা ব্যাটারিকে ঘুরিয়ে দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে দিলাম, তখন সাথে সাথে দেখলাম কম্পাসটি সাথে সাথে ঘুরে গেল। চৌম্বক ক্ষেত্রে কোন দিকে তৈরি হবে সেটি নির্ভর করে বিদ্যুৎ প্রবাহের উপরে। ধানে হাতের নিয়মে সেটি বের করার সময় সাবেক আঙ্গুলের ডগার দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে বুড়ো আঙ্গুলের দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আম, তারের কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহকালে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সাথে সাথে চৌম্বক ক্ষেত্র অদৃশ্য হয়ে যায়। আজকের সেশনে পরবর্তী অন্য সেশনে আলোচনা করব। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।